বন্ধু অনেক সময় ধরে দেখতেছি তোর মন খারাপ, কি হয়েছে তোর? আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে বন্ধু। আরে বন্ধু, তোর এভাবেই ছাড়াটা দিয়ে দিলে কিভাবে পারলে সে? বন্ধু, তুই যেহেতু ছ্যাঁকা খাইছিস, তাহলে চল আমরা সবাই মিলে প্রেম করি। সবাই তো সিঙ্গেল। বন্ধু, প্রেম ভালোবাসা ভালো না, প্রেম ভালোবাসা শুধু কষ্ট। বন্ধু তাহলে চল আমরা সবাই মিলে একটা চিরকুমার সংগঠন করি। তাহলে সভাপতি হচ্ছে আমারও দিস। তুই যে সভাপতি পদ চাচ্ছিস বন্ধু, তুই তো 5 মিনিট পরেই প্রেম করতে চলে যাবি নি। না বন্ধু, আমি ভণ্ডামি ছেড়ে দিয়ে ভদ্র হয়ে গেছে। আজকে থেকে তোরা যদি চাস, তাইলে মনে কর এই চিরকুমার সংগঠনের সভাপতির ভারটা আমি আমার মাথায় নেব। ডুমুরিয়ার হাজার হাজার প্রেমের ছেঁকা খাও ছেলেদের নিয়ে আমাদের বিশাল একটা সংগঠন তৈরি করবো। ঠিক আছে, তোরা এখানে কি বিষয় নিয়ে আলোচনা করতেছিস? এই তো দোস্ত, বন্ধুরা ছেঁকা খাইছে, সবাই মিলে ভাবতেছি একটা চিরকুমার সংগঠন খুলবো। তো কি আর কব, এই যে তুই যে সংগঠনটা তৈরি করতেছিস, এই সংগঠনের প্রথম পর্যায়ে যেন আমাদের দেওয়া হয়। কি কইতে বুঝতে পারছিস? কেন, তুইও কি থাকা খাইছিস? বন্ধু, আর কইস না দুঃখের কথা। কালকে রাতের বেলায় সাদিয়ার সাথে কথা বলছিলাম, আমি সেই অবস্থায় সাদিয়া আমার সাথে ব্রেকআপ করতেছে। কি কারণ? কোনো কারণ না, কারণ ছাড়া ব্রেকআপ করতেছে। এটা কি মানা যায় বন্ধু? এখন আমি কি আর বলবো? বন্ধু কি আর কবো, লজ্জায় তুই এখানে প্রতিবারই নেই। আমার সাঁতার তোমার গার্লফ্রেন্ড কালকে আমার সাথে ব্রেকআপ করে দেখুন, এই দুঃখ আমি কোন জায়গায় রাখবো? আরে তাহলে চল আমরা সংগঠন না করে আবার নতুন করে আমাদের সেই কাজটা শুরু করি। যেহেতু আমরা সবাই একসাথে থাকা খাইছি, তাহলে সবাই একসাথে প্রেম করি। চল আবার শুরু করি নতুন করে সবকিছু। আজকে যে করে হোক চারজনে চারটে মায়ের ফটাতেই হবে।